নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। চারচাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায়। আশঙ্কাজনক ওই ব্যক্তির নাম পতিত বেরা, বয়স আনুমানিক 50, বাড়ি গোপীবল্লভপুরের 2 নম্বর ব্লকের পেটবিন্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আশঙ্কাজনক ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেক দিন ব্যবসা করতে গ্রামে গ্রামে ঘোরেন। এদিনও তিনি কাজ সেরে বাড়ি ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চারচাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা হয় সাইকেল আরোহীর। এতেই ছিটকে পড়েন পতিতবাবু, গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তড়িঘড়ি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানাচ্ছেন, প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনাটি ঘটেছে। এটা গাড়িটা যাওয়ার সময় দেখেছি হর্ন দিয়েছে, স্পিড ছিল, তার মধ্যে সেখানেও যা হয়েছে প্রচুর স্পিড ছিল গাড়িটা। ঢুকে গেছিলো কাঁচের মধ্যে, কাঁচের মধ্যে ঢুকে গেছে, মাথা অনেক রক্ত বইছে, প্রচুর ফেটে গেছে, মাথার এদিকেও ফেটেছে, এদিকেও ফেটেছে, সামনে প্রচুর জোরে হয়েছে অ্যাক্সিডেন্ট। গাড়ি হয়েছে মোটামুটি স্পিড ছিল, দেখে তো দোকানের মধ্যে ছিলাম, যাটা বুঝেছি স্পিড মোটামুটি ভালোই ছিল। আমি সামনে ছিলাম না, সেখানে আমি পরে গিয়ে দেখলাম, সামনে যারা ছিল বলতে পারবে ভালো করে, কিন্তু স্পিড ছিল গাড়িটা, এখান দিয়ে পেরিয়েছে দেখেছি। আমার নাম সৌমিত্র কুমার। সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির পাহাড়ি অজগর সাপ। অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত টিকায়েতপুর গ্রামে সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হয় একটি অজগর সাপ। খবর দেওয়া হয় গোপীবল্লভপুর রেঞ্জের কমলশোল বিটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। ততক্ষণে অজগর সাপ দেখার জন্য ভিড় জমে যায় বহু মানুষের। দীর্ঘ প্রচেষ্টার পর অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগর সাপটি প্রায় 10 ফুট লম্বা। উদ্ধারের পর নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সাপটিকে। দেখো ভিডিও করতে ঢুকি যাবো মোবাইল হারিয়ে যাওয়া প্রায় 200 জন অভিযোগকারীদের হাতে মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ। বিগত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারিয়ে যাওয়া একাধিক অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন থানায়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সমস্ত থানার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উদ্যোগে প্রায় 200টিরও বেশি মোবাইল উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইন মাঠে আন্তরিক নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল হারিয়ে যাওয়া অভিযোগকারীদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এব্রাব সহ একাধিক পুলিশ আধিকারিকেরা। কেউ কলেজে যাওয়ার সময়, কেউ বা অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে, আবার কারো বা বাসে চড়ে যাওয়ার সময় মোবাইল হারিয়ে যায়। সবাই অভিযোগ জানালে অনেকে প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন মোবাইল ফেরত পাওয়ার। তবে চুরি যাওয়া মোবাইল ফেরত পাওয়ায় খুশি অভিযোগকারীরা। পাশাপাশি পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সবাই। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের টিম ও প্রত্যেকটি থানার টিমের সহযোগিতায় এই মোবাইল উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে এইভাবে অভিযোগের ভিত্তিতে আরও মোবাইল উদ্ধার করা হবে, এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল। আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তরফ থেকে আমরা আন্তরিক বলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করলাম। এর উদ্দেশ্য ছিল কি, সারা জেলা জুড়ে প্রায় 200 থেকে বেশি আমরা মোবাইল রিকভার করেছি লাস্ট 1 মাসের মধ্যে। তো এটা মানুষকে ডাইরেক্টলি আমরা ফেরত দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। আগেও প্রোগ্রাম আমরা করতাম কিন্তু থানা লেভেলে। এবারই আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে
মানে সারা টিম মিলিয়ে থানার টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপের টিম হোক, এই দুটো টিম মিলিয়েই মানুষের যে মোবাইল আছে ওর রিকভারির জন্য প্রত্যেক মাসে আমরা ডেলি বেসিসে এফার্ট নিচ্ছি, উইকলি বেসিসে আমরা রিভিউ করছি। তো মোবাইলটা মানুষের হাতে তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। আজকে প্রায় 200টি মোবাইল আমরা তুলে দিয়েছি। নেক্সট মাসেও আমরা চেষ্টা করব যতটা পসিবল মোবাইল রিকভার করে মানুষের হাতে তুলে দেওয়া। পুজোর আগে এই ধরনের একটা প্রয়াস, যেটা এত সুন্দর, কি বলবেন এটা নিয়ে? দেখুন, পুলিশ তো প্রায় কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রামও করে থাকে, তো দিস ইজ অলসো আ এফার্ট ইন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড কমিউনিটি আউটরিচ। তো এরকম প্রোগ্রাম আমরা করেছি, আগেও করতে থাকবো। কতগুলো মোবাইল আজকে দেওয়া হলো? প্রায় 200+ মোবাইল আমরা জেলা লেভেলে দিয়েছি। বলছি স্যার, মোবাইলগুলো উদ্ধার হয়েছে, এর সঙ্গে যুক্ত যারা তাদের কিন্তু শনাক্ত করা বা আটক করা এরকম কিছু সম্ভব হয়েছে? দেখুন, যেখানে যেখানে স্পেসিফিক কেস হয়ে থাকে তো আইন অনুযায়ী যে ইনভেস্টিগেশন আছে সেটা চলছে, অ্যান্ড নিশ্চয়ই যদি কেউ গ্যাং ধরা পড়ে আপনাদেরকে জানানো হবে। কবে ফোন হারিয়েছিল এবং কিভাবে পেলে? 8 মাস আগে হারিয়ে গিয়েছিল কলেজ যাওয়ার দরুন, তারপর আমি এখান থেকে পেয়েছি, যে সবাই যেখান থেকে পাচ্ছে ওখান থেকেই পেলাম। তো মানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি পেয়ে যাব, তাও পেলাম। অনেক বেশি খুশি হচ্ছে, কারণ আমার নতুন ফোন চুরি হয়ে গিয়েছিল। তারপরে আমি আমাদের সকল অফিসারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে এত সবার অনেক হেল্প করেছেন ওনারা। কেউ ধারণা করেছিল না পাবে, বাড়িতেও সবাই আশা ছেড়ে দিয়েছিল যে না এইরকম চুরির জিনিস তো পাওয়া যায় না, কিন্তু সত্যি পাওয়া গেছে। অনেক অনেক বেশি খুশি, অনেক অনেক বেশি। 8 মাস পরে পেয়েছি। আর এই যে একসঙ্গে এতজনের, হ্যাঁ, এটা খুব খুব অনেক বেশি বড় কথা যে এতজন সবাই একসাথে পাচ্ছে, অনেক বেশি। হ্যাঁ, আমরা সবাই লাকি যে অনেকে একসাথেই পেলাম। কিভাবে হারিয়েছিল? আমি কলেজ যাওয়ার দরুন পাঁশকুড়া খেলতে যাচ্ছিলাম, তো ওখান থেকে ব্যাগ থেকে বের করে নিয়েছিল কে, বাসে যাওয়ার দরুন। তোর নাম? আমার নাম আলেমারা খাতুন। কিভাবে হারিয়েছিল? গ্রামীণ সন্তোষী পুজো দেখতে গিয়ে সেখানে হারিয়ে গেছিল। মেলায় হারিয়ে গেছে। হ্যাঁ, এই দুর্গাপুজোর আগে ফোন ফেরত পেলেন, হ্যাঁ, কেমন হ্যাঁ। লাগে, কি বলবেন? না, খুব ভালো লাগছে, হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুব ভালো লাগছে। ফোন ছাড়া তো বর্তমান সময়ে চলা যায় না, সেই জায়গায় ফোন আবার নতুন করে ফিরে পেলেন, হারিয়ে যাওয়া ফোন। পুলিশের এই উদ্যোগকে কি বলবেন? পুলিশ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন ফোন ছাড়াই তো কিছুই হয় না, ফোনটা পাড়ি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অপর্ণা পণ্ডা। তেল ট্যাঙ্কের ভেতর গরু পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল গরু সহ গাড়িটি। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে নন্দকুমার শ্রীধরপুর হাই রোডে তেল ট্যাঙ্কারে 25টি গরু নিয়ে পাচার করার সময় নন্দকুমার থানার পুলিশের হাতে ধরা পড়ে গাড়িটি। নম্বর প্লেটে কালি লাগানো অবস্থায় আজ দীঘার দিক থেকে একটি তেল ট্যাঙ্কার গাড়ি আসতে দেখে সন্দেহ করে নন্দকুমার থানার পুলিশ সেটিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর না পেয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে জানতে পারে তার মধ্যে প্রায় 25টি গরু রয়েছে। ড্রাইভার এবং খালাসিকে জিজ্ঞাসা করতে গেলে তারা আগেই পালিয়ে যায়। এরপর নন্দকুমার থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে নন্দকুমার থানায় নিয়ে আসে। গাড়ির মধ্যে থাকা 25টি গরু বের করা হলে তার মধ্যে বেশ কয়েকটি গরু গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে প্রাণী সম্পদ দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।